আজকে হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, মুক্তি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চা ভুনা করতে হয়, সেটা শেয়ার করব। প্রথমে পাত্রটি গরম করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ লোতে রাখতে হবে। তারপরে যার যার প্রয়োজন মতো চা পাতি আর চিনি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পুড়া না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেবেন। বেশিক্ষণও ভাজা যাবে না, তাহলে লাল হয়ে যাবে। পরিমাণ মতোই ভেজে নেবেন। তারপরে গরম পানি করে রাখা ছিল, পরিমাণ মতো প্যাকেটের দুধ দিয়ে গুলে নেবেন। ভালোভাবে নাড়াচাড়া নিয়ে গুলে দেবেন, যাতে দলাট না বেড়ে যায়। ভালোভাবে গুলে নিয়ে চাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে চার ভেতরে এই গোলা দুধগুলো দিয়ে দিবেন। দিয়ে কিছুক্ষণ জাল দিবেন। জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ। এবার চাতে আমি দুধগুলো দিয়ে দিব। দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে নিচে আটকে না যায়। যেহেতু চাগুলো ভাজা, সেগুলো নিচে আটকে ধরার সম্ভাবনা অনেক আছে। এই দেখেন আমার চামিতে লেগে ধরে আছে, তাই ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে যাতে আটকে না থাকে। কিছুক্ষণ জাল করে নেবেন। 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তারপর পরিমাণ মতো পানি দিবেন। কতটুকু আপনি চা বানাবেন, কয়েকজনে খাবেন, সেই পরিমাণে পানি দিয়ে নেবেন। পানিগুলো গরম হলে ভালো হয়। আপনি চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা আর কি কেমন পানি দিবেন। এবার আমি পানি অ্যাড করব। আমি গরম পানি রেখে দিছি, গরম পানি অ্যাড করব। এই যে পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। পানি অ্যাড করে অবশ্যই ভালোভাবে জাল করতে হবে, যাতে চাটা একটু ঘন ঘন টাইপের হয়ে যায়, কপির মতো হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া দিবেন, নিচে যাতে আটকে না থাকে। সেগুলো আটকে থাকলেও চামচ দিয়ে ছাড়িয়ে দিবেন, এতে ভালো হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেবেন, যাতে ঘন হয়ে যায়। একবার যে চা বোনা করে খাবে, সে আর এমনিতে চা বানিয়ে খাইতে চাইবে না। অবশ্যই চা বানিয়ে খাবেন, আপনারা বোনা করে খাবেন। দেখেন কি সুন্দর খেতে, সুস্বাদু অনেক। চাইলে আপনারা এলাচ, তেজপাতা, কালো জিরা, আদা এগুলো অ্যাড করতে পারেন। আমি চাতে আদা আর এলাচ ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো জিরাও অ্যাড করে নিতে পারেন। আদা দিলে অবশ্যই চা হওয়ার শেষের দিকে দিবেন, তাতে গ্রানটা বেশি ভালো হবে। আমার এখন চা বানানো হয়ে গেছে। এইভাবে ঘন করে নিতে হবে, এতে খেতে অনেক সুস্বাদু হবে। এভাবে ঘন করে নেবেন। আমার চা বানানো রেডি। এবার আমি চাগুলো সেঁকে নিব। সেঁকে নিয়ে এখন খাবো। এখন বিকালে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে, চা বিস্কিট। আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। আর সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।